আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে যে সুন্দর মসজিদটি নিয়ে আসছি সেটা হচ্ছে নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদটির পরিচিতি ও অবস্থান সম্পর্কে বলতেছি। মসজিদটির অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের নলুয়া গ্রামে মসজিদটি অবস্থিত। এটির নাম রাখা হয় নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ। এটার ঠিকানা ও যোগাযোগ হচ্ছে ট্যুরিস্ট প্লেস ও ওয়েবসাইট মোবাইল নাম্বার 0184108926 মসজিদটির ইতিহাস হলো, মসজিদটির প্রাচীন আদি হিসেবে গৃহীত তারিখ হচ্ছে 1839 সাল। প্রতিষ্ঠাতা হিসেবে বলা হয় শামসুদ্দিন মিয়া, তিনি ছিলেন প্রথম খতিব। মসজিদের নতুন ভবন বা রিকনস্ট্রাকশন করা হয়েছে এবং এটি 18 সেপ্টেম্বর 2020 সালে উদ্বোধন করা হয়। স্থাপত্য ডিজাইনার বা এটি মসজিদটি বেশ দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনের দিকে ঝুঁকে আছে। পর্যটক ও দর্শনার্থীর জন্য এটি আকর্ষণীয় স্থান। এটি 2টি তলায় বিশিষ্টভাবে নির্মিত। দ্বিতীয় তলায় মহিলাদের জন্য বা মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদের আয়তন ও জমি হলো প্রায় 48 শতক জায়গায় মসজিদটি প্রতিষ্ঠিত। মূল শিল্পায়নের খরচ পড়েছে প্রায় 5 কোটি টাকারও বেশি। মসজিদটির একটি সিসি ক্যামেরা সিস্টেমও আছে, অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে ও এর গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় ও সামাজিক গুরুত্ব থেকে বলা যায়, প্রায় একসাথে 1000 জন মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারে। এলাকার মুসল্লিরা এবং দর্শনার্থীরা নিয়মিত এখানে এসে নামাজ পড়ে। প্রতি ওয়াক্তের সময় আপনি এখানে অনেক ধরনের মানুষকে বা অনেক জায়গার মানুষকে দেখতে পাবেন। এটি ধর্মীয় স্থানের পাশাপাশি ট্যুরিস্ট স্পট হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে। এই মসজিদের জন্য যারা দান করেছেন তারা হচ্ছে একজন স্থানীয় দানকারী ও সমাজসেবক নূরে এ আলম চৌধুরী, যাকে সবাই নূরে এ আলম পাপ্পু নামেও চিনে। মসজিদের নতুন নির্মাণের কাজের পেছনে বড় অবদান রাখেন তিনি মসজিদের পাশাপাশি সাজ ইকো পার্ক নামে একটি বোটানিক্যাল গার্ডেন গড়ার পরিকল্পনা করেছেন এবং হাসপাতাল ও হেলিপ্যাড নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ভবন এখানে আপনারা কীভাবে আসবেন সেটার নির্দেশনা হচ্ছে, যে কোনো স্থান থেকে আসতে হলে ফেনী নোয়াখালীর মহাসড়ক ব্যবহার করে সেনবাগ রাস্তার মাথায় নেমে এসে সিএনজি, অটোরিকশা অথবা ব্যক্তিগত যান নিয়ে ডুমুরিয়া ইউনিয়ন হয়ে আসতে হবে। বিশেষ করে হরিণকাটা ফুল এর কাছ থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে মসজিদটি অবস্থিত। সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুরা, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।